সত্যটা বলবো না বলবো না? বলবো বলবো জোরে বলেন, বলবো? রাগ করবেন না তো? জোরে বলেন, রাগ করবেন না তো? তাহলে বলি ফেলি। কি বলেন জি? কাছে ডাকবো না? তখন থাক, ও জায়গা গরম করে বসেছে, উঠবে না, বেকার ডেকে সময় নষ্ট। কি বলছেন জি? বলবো বলবো তো? তো শুনে রেখে দেন। আপনারা কে কে জাহান্নামী হতে চান হাত তোলেন। মানে একটাও নাই রে। আপনারা জাহান্নামী হতে চান? জোরে বলে চান? আচ্ছা, আপনাদের বউরা জাহান্নামী হোক, এটা কে কে চান? জানেন? চান না? তাহলে তো আপনারা তো জামানার ওলি গো। হ্যাঁ এ বাবাজি, আপনি জাহান্নামী হতে চান না, আপনার বিবিকে জাহান্নামী করতে। আচ্ছা, আপনার মেয়েকে জাহান্নামে যায়, যা অসুবিধা নেই, এরকম কে কে আছে? ছেলে জাহান্নামে যায়, যা অসুবিধা নেই, এরকম কেউ আছে? যদি বলে এবার তাহলে আজকে অনেক কথা বলার, কিন্তু ওদিকে যাওয়া হবে না, কিন্তু এই এত রাত ওদিকে যাওয়া সম্ভব নয়। একবার সোজাসুজি কি সোজাসুজি নিশানায় তীরটা লাগিয়ে দিই। কিয়ামতের ময়দানে জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে, আর মাঝখানের দেওয়ালটা কাঁচের মতো হবে। এপার থেকে এরা ওদের দেখতে পাবে, ওপার থেকে ওরা এদের দেখতে পাবে। তবে তো মজাটা ঠিক পাওয়া যাবে। কথা বোঝেন নাই? এই বাবা, কথা বোঝেন নাই? তো জাহান্নামীরা, জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে। এটা সূরা মুদ্দাসসিরে আছে, 29 পারার 40, 41, 42, 43, 44, 45 পরপর 5টা আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এসে শোনাচ্ছে, জান্নাতীরা জাহান্নামীদের দেখবে আর ডেকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। ভাই কথা মনে রাখবেন, ভুলে যাবেন। জাহান্নামীদেরকে দেখে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। উত্তর দেবে এদিক থেকে, আমরা নামাজি ছিলাম না। জান্নাতীরা বলবে, অফিসার তুমি ছিলে, প্রফেসর তুমি ছিলে, ডাক্তার তুমি ছিলে, মাস্টার তুমি ছিলে, সমাজে তোমার নাম ছিল, তোমার ভালো বাড়ি ছিল, তোমার ভালো গাড়ি ছিল, লোকে তোমাকে বলতো ভালো, তোমাকে দেখে মানুষ বলতো একজন মানুষ যাচ্ছে, তুমি কেন জাহান্নামে গেলে বলো? তো সেদিন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাবার একটাই কারণ, ডিগ্রি ভালো ছিল, চাকরি ভালো ছিল, নামটাও ভালো ছিল, বংশটাও ভালো ছিল, কালারটাও ভালো ছিল, কিন্তু নামাজ না থাকার কারণে জাহান্নামে যেতে হলো। ও বাপজিরা যারা বসে আছেন, বলেন জাহান্নামী দেখতে যাবেন, জাহান্নামী দেখতে যাবেন, অতএব বেনামাজি যারা এক কথায় জাহান্নামী হলো। যদি বলো, তারা ছেলেদের বেনামাজি বানিয়ে রেখেছো যারা, জাহান্নামীর বাবা হলো তারা। বাচ্চাদের বেনামাজি বানিয়েছে যারা, জাহান্নামীর মা হলো তারা। ওই বাপজিরা, সোনার আলালেরা, মেয়েকে বেনামাজির সাথে বিয়ে দিয়েছে যারা, জাহান্নামীদের সাথে বিয়ে দিয়েছে তারা। বেনামাজি মেয়েকে বউ করেছে যারা, জাহান্নাম কিনে ঘরে এনেছে তারা। এবারে বসে বসে ভালো ভাবো বাপজি, আমরা কারা? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আর একটা কথা বলে দিই, শুনে নেন। পৃথিবীতে আল্লাহ যত মখলুক তৈরি করেছেন, সব থেকে ঘৃণা করে কোন মখলুকের নাম শুনলে, কোন জিনিসের নাম শুনলে, কোন জীবের নাম শুনলে মানুষ একটু ঘৃণা করে? কার? শুয়োরের। কার বলে?
যদি কেউ শুয়োর বলে, হ্যাঁ না না বলেন? এই শুয়োর প্রতিদিন সকালবেলা উঠে আল্লাহর জিকির করে। কি করে? কি করে? জিকির করে। শুধু এইরাই, আর বলবো না, বুঝে নাও, এরাই জিকির করে না। ওই শুয়োর সকালবেলা ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে বলে, রব্বানা আনতা খালাকানি, আপনি আমাকে তৈরি করেছেন, ওই ইসমুকা খিনজির, আমার নামটা শুয়োর দিয়েছেন, আমি তাতে দুঃখ পাই না, আমার এতে কোনো কষ্ট হয় না। কিন্তু আল্লাহ ঘুম থেকে উঠে যেন সকালবেলা কোনো বেনামাজি চোখে পড়ে না। ফেরেশতারা জিজ্ঞাসা করে, শুয়োর কোথাকার? এই শুয়োরের বাচ্চা শুয়োর, তোর আবার বেনামাজির পানে রাগ কেন? তো শুয়োর বলে, ফেরেশতারে, আমি শুয়োর কোনোদিন জাহান্নামে যাব না, আমি শুয়োর কোনোদিন জাহান্নামে, জোরে বলো, যাব না। কিন্তু বেনামাজি জাহান্নামে ছাড়া অন্য কোথাও যাবে না। তাই আমি শুয়োর হতে পারি, বেনামাজির থেকে অনেক ভালো, বেনামাজি যেন দেখতে পাই না। ওরে বোকা, সকালবেলা ঘুম থেকে উঠে শুয়োর দেখা ভালো, তবু বেনামাজি দেখা ভালো না। আর বেনামাজি বউকে নিয়ে যারা শুয়ে আছে, এরা কত বড় বোরা শুয়োর বুঝে নাও, আর বলা যাবে না। এটা শুধু শুয়োর না, এড়ে শুয়োর। সারা রাত শুয়ে ফজরের নামাজ যারা পড়ে না, ও মুসলমানের ছেলে শুনে নাও, এরা হলো সব থেকে বড়। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যাদের বাড়ি 4টে 5টা ইনে গরু আছে, একটাও নামাজ পড়ে না, তারা বুঝতে হবে তার বাপকে, আমি শুয়োরের গোয়ালে বাস করি। যার বাড়ি 6টা মেয়ে আছে, একটাও নামাজ পড়ে না, 4টে বউ আছে, একটাও নামাজ পড়ে না, তাকে বুঝতে হবে আমি শুয়োরের গোয়ালে বাস করি, আমি শুয়োরের রাখাল। বোকা কোথাকার! যারা পালিয়ে গেছে তারা কি বুদ্ধিমান? বুদ্ধিমান। আর যারা বসে আছে ভাগ্যবান। এটা চট করে কোনো বক্তা বলবে না, কারণ এটা বললে আগামী বছর পিড়ি নিতে দাও তার হবে না। আমার এমনিতেই চাষ শেষ, দরকার লাগে না। কি হইল কথা বুঝেছেন? শুয়োর মরে গেলে জান্নাতে যাবে, হ্যাঁ না না বলো? শুয়োর মরে গেলে জান্নাতে যাবে? যাবে? যাবে না। তবে যদি মিলাদটা জোরালো হয় তাহলে যাবে, হ্যাঁ না বলে? কুলখানা যদি ভালো করে দেয় তাহলে যাবে। ও পিলির বাপজিরা শুনে যাও, তবে বেনামাজি মরে গেলে যখন কুলখানা হবে তখন দেখে খাবে যে শুয়োরের বাড়ি খানা খাচ্ছি। কি মাল বুঝা? হ্যাঁ, বুঝতে পারছেন? জিন্দেগিতে আলেম ওলামাদের পাত্তা দেবে না। 4টে ছেলে 4টে রত্ন তৈরি করেছে, বাংলাতে কেউ থাকে না। একটা চীনে, একটা জাপানে, একটা জার্মানি, একটা সুইজারল্যান্ডে। 4টে হনুমান 4টে দেশে থাকে। পুটুস করে বাপ মরে গেছে, 4টে পাখি উড়ে চলে এসে জানাজা পড়বে কে? ইমাম সাহেবকে ডেকে দে। বলে 3টে পাঁঠা তৈরি করছি, ওটা পাঁঠা, বলে ওদের দ্বারাই হবে না। জানাজা হয়ে গেছে, খাওয়ান দাওয়ান হয়ে গেছে, 4 ভাই বিদেশ থেকে এসে চিন্তা করছে, যাক হয়েছে হয়েছে, বাপটাকে তো পাস করতে হবে। বাপটাকে, আমাদেরকে মানুষ করে রেখে গেছে, বাপটাকে পাস করতে হবে। তখন ছোটটাকে বলছে সভাধিপতিকে ডাক। বলছে দূর শালা রাখ, ওর দ্বারাই হয় না। বলছে একটা কাজ কর, এমএলএ কে ডাক। বলছে তোর মাথায় পড়ুক বাজ, এমএলএ পারে? এমএলএও পারবে না, সভাধিপতি পারবে না, তবে কাকে ডাকবো বলো? ওরে বোকা, পঞ্চায়েত। এই কথা বলি, তোরা সব পাগল, মাথা মোটা, চুপ।
বড়টা তখন বলছে, ওরে বোকা শোন, পারলে আমাদের মৌলভী সাহেব পারে। 80 বছর মৌলভী ধার দিয়ে চলে না, এখন হায়ার করেছে 3খানা মৌলানা, বাপকে জান্নাতে দেবে। বুঝে নাও, খোদা যাকে জাহান্নামী বলেছে, এ মৌলভী তাকে জান্নাতে দেবে। হ্যাঁ না বলে